মধ্য এবং দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘণ্টায় অন্তত ৫ শিশু নিহত হয়েছে। কিছু অংশে কৌশলগত সামরিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হলেও পশ্চিম তীরসহ বেশ কয়েকটি এলাকায় হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে হামাস। এদিকে ইসরায়েলের ৬ সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ গাজার কিছু অংশে প্রতিদিন ১১ ঘণ্টা সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত নেয় তেল আবিব। তবে অভিযান বন্ধের ঘোষণা দিয়েও রাফা, পশ্চিম তীর সহ বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। গাজা উপত্যকার দেইর আল বালা এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে ফসলি জমিসহ ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা। এদিকে গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের উপস্থায়ী পর্যবেক্ষক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হলে হামাস তা মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সব সেনা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণ এবং জিম্মি ও বন্দি বিনিময় চুক্তিতে হামাস আগ্রহী বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলের ৬ সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানিয়াহু। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নেতানিয়াহু এই ঘোষণা দেন। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।